হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মসজিদকে কেন্দ্র করে যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্রের দিকে একবার তাকিয়ে দেখুন। এই মসজিদে দাঁড়িয়ে, মসজিদে নববীতে দাঁড়িয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শুরু করেছেন। মসজিদের কর্নার থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য শুনবো পরে, আপনার বক্তব্যের আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আপনার বক্তব্য শুনবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলুন কি প্রশ্ন আপনার? কি করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন, কি প্রশ্ন আপনার? ওই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আপনার গায়ে যে জামাটি আপনি দিয়েছেন, এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে গত কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে এক টুকরা করে, এক খণ্ড করে জামার সিট বিতরণ করা হয়েছে। যে জামার টুকরা, আমি যে কাপড়ের টুকরা আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, সকলেই পেয়েছে। আমি ব্যক্তি যে কাপড়ের টুকরাটি পেয়েছি, আমার কাপড়ের টুকরা দিয়ে এত বড় লম্বা জামা আপনি যে জামা গায়ে দিয়েছেন, এইটা তো হওয়ার কথা না। তাহলে আপনি আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের পরিচালক, আপনি রাষ্ট্রের শাসক, এই জন্যই কি আপনি এই ডাবল কাপড়, দুইটা কাপড় নিয়েই আপনি এই জায়গাটা আপনি বড় জামা বানিয়েছেন? সম্মানিত হাজিরিন, আপনি একটাবার মনের কল্পনায়, মনের আয়নায় এই দৃশ্যটা একটু সাজিয়ে দেখুন তো। রাষ্ট্রের প্রধান শাসক রাষ্ট্রপতি নন। বর্তমান আমরা যে সমাজের বুকে বাস করি, এই সমাজের নির্বাচিত কোনো মেম্বারও নয়, বা যেহেতু আমরা রাষ্ট্রের সেই নির্বাচিত ব্যক্তিদের নিয়ে কথা বলছি, সর্বনিম্ন যে স্তর, সে একজন মেম্বারও যদি হয়, একজন মেম্বারকে বর্তমান সময়ের মানুষ, সাধারণ কোন মানুষ মেম্বারের সামনে আঙুল উঁচু করে, চোখ উঁচু করে এ ধরনের একটা প্রশ্ন করবে, এ ধরনের অবস্থা বর্তমান আছে? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, একজন ব্যক্তির অন্তর যদি মসজিদের সাথে লটকিয়ে থাকে, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। একান্ত আপনজনেরা আমার, যদি মসজিদের সাথে আপনার অন্তর লটকানো থাকে, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু থাকে, তাহলে অবস্থা দেখুন। রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না, আমি ততক্ষণ পর্যন্ত আপনার জুমার এই আলোচনা শুনতে রাজি নই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহূর্তে উত্তর দিতে যাবেন, তার আগে হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ উঠে দাঁড়িয়েছেন। তিনি দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, এই রাষ্ট্রের নাগরিক তুমি, তোমার এই প্রশ্নের উত্তর যদি আমার আব্বার পক্ষ থেকে আমি দেই, তাহলে তুমি কি উত্তর শুনতে রাজি আছো নাকি? ওই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন বা আব্দুল্লাহ, তোমরা পিতা পুত্র যেই দাও না কেন, আমি যদি আমার প্রশ্নের যথাযথ উত্তর পাই, তাহলে এই প্রশ্নের উত্তর শুনতে আমার কোনো আপত্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ বললেন, ওগো সাহাবী, কাপড়ের টুকরা তুমিও যেমন পেয়েছিলে, আমার আব্বাও ঠিক তেমনি একটা টুকরা পেয়েছিল। সকলে যেমন পেয়েছিল, আমি আব্দুল্লাহ ঠিক তেমনি এরকম আর একটা কাপড়ের টুকরা পেয়েছিলাম। আমি আব্দুল্লাহ এটা লক্ষ্য করে দেখি, আমার ছেলে এই রাষ্ট্রপতি হিসাবে, এই রাষ্ট্রের আমিরুল মুমিনিন হিসাবে বহির্বিশ্ব সহ যে কোনো জায়গা থেকে যখন যে সমস্ত ব্যক্তিরা তার সাথে দেখা করতে আসেন, সকলের সাথে আমার আব্বা যখন দেখা করেন, আমি দেখি আব্বার ওই যে জামাটা রয়েছে, যে জুব্বাটা গায়ে দিয়ে তিনি সকলের সামনে যান, এই জুব্বাটা ছেঁড়া ফাটা, অনেক জায়গা থেকে ছেঁড়া রয়েছে, একটা পুরাতন মলিন জামা তিনি গায়ে দিয়ে সকলের সামনে যান। সন্তান হিসাবে আমার মনের ভিতরে যে ব্যথাটা ছিল, রাষ্ট্রের পক্ষ থেকে যখন আমি এই কাপড়টা পেলাম, আব্বা এবং আমার দুইজনের কাপড়টা একসাথে যোগ করে আব্বার জন্য একটা লম্বা জামা বানিয়েছি, সেই জামাটা গায়ে দিয়ে আজকে আমিরুল মুমিনিন আমার আব্বা ওমর ইবনুল খাত্তাব মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আজকে এই মসজিদ ভিত্তিক মসজিদের ভিতরে যদি
সমাজের ভিতরে ইনসাফ কায়েম করার জন্য মসজিদ ভিত্তিক সমাজটা আমরা নিতে পারতাম, আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বারদেরকে যদি আমরা মসজিদমুখী করতে পারতাম, এখানে জবাবদিহিতার জায়গা তাদের জন্য তৈরি করতে পারতাম, তাহলে আজকে আমার সমাজে অন্যের সম্পদ মেরে খাওয়া, রাস্তার সম্পদগুলো মেরে খাওয়া, ব্যক্তির সম্পদ মেরে খাওয়া, চেয়ারম্যান মেম্বার সহ সমাজের নেতৃস্থানীয় মানুষের দিয়ে অন্যের হক জবরদখল করার এই অবস্থাগুলো বর্তমান সমাজে যে মহামারী আকার ধারণ করেছে, এই অবস্থা আমাদের সমাজে থাকতো না, ঠিক কিনা? মসজিদ ভিত্তিক কাজ করলে সেই কাজ যে ইনসাফপূর্ণ কাজ হয় তার একটা দৃষ্টান্ত আমাদের এই সমাজেও বর্তমান ছোটখাটো পরিসরে হলেও চালু আছে। লাঙ্গল ছাড়া বা এই এলাকায় হয় কিনা বলতে পারবো না, আমাদের ওই এলাকায় আমরা এখনো পর্যন্ত বা অনেক জায়গায় চালু আছে। সেটা হচ্ছে ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিন, যদিও এইটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিয়ম না বা মাসলাই কোনো ওইভাবে না, কিন্তু আমরা আমাদের সামাজিক বন্টনের একটা রীতি এইটা করে নেই যে যারা কুরবানি দিয়েছে তাদের লিল্লার যে অংশটা, এই অংশটা মসজিদে নিয়ে আসা হয়। মসজিদে নিয়ে আসার পরে আমাদের এলাকায় যেটা হয়ে থাকে, এক গ্রামের একজন বা দুইজনকে দায়িত্ব দেওয়া হয়, কোন কোন পরিবারের কারা কুরবানি নেই, কুরবানি থাকতে পারেনি ওই মাস ওই বছর, একটা তালিকা করা হয়। এবং এই তালিকার সাথে আরেকটা কাজ করা হয়, যে পরিবার কুরবানি নেই ওই পরিবারের সদস্য সংখ্যা কয়জন, এইটাও নোট ডাউন করে রাখা হয়। এরপরে যারা কুরবানি দিয়েছেন তাদের সকলের সম্মিলিত গোশগুলো যখন মসজিদে চলে আসে, এই মসজিদে আসার পরে এইখান থেকে ওই যে কয়টা পরিবারে যতজন মানুষ হয়, এই সমস্ত মানুষদেরকে হিসাব করা হয়। সাপোজ দেখা গেল যে 50টা পরিবারের 150 বা 200 জন মানুষ এবার কুরবানি থাকতে পারেনি। এই 50টা পরিবারের যে 200 জন মানুষ, কোন পরিবারে 2 জন, কোন পরিবারে 4 জন, এইভাবে মাথা পিছু হিসাব করে করে এই গোশতটা ভাগ করে একটা স্বেচ্ছাসেবক ধরনের কিছু লোকজন থাকে, এই লোকগুলো এই গোশগুলো যারা কুরবানি নেই তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আমাদের এলাকায় এই যে সুন্দর একটা সংস্কৃতি, সুন্দর একটা সিস্টেম আমরা চালু রেখেছি বা আছে, এই যে সমাজের ভিতরে এমন অসংখ্য মানুষ রয়েছে যে মানুষগুলো কুরবানি নেই, কিন্তু তার ব্যক্তিত্বটা এমন, লজ্জার কারণে অন্যের কাছে যে বলতেও পারে না যে ভাই আমি কুরবানি নেই, আমার একটু গোশ দাও। আছে না এরকম এক শ্রেণীর মানুষ? আমাদের শহরগুলোতে তো দেখা যায়, অসংখ্য পত্রিকায় প্রতিবেদনগুলো আমরা দেখি, যে প্রতিবেদনগুলোই কি হয়, কুরবানির একটা দিন গেল অথচ অমুক পরিবার একটা নাম দিয়ে বলা হয় যে অমুকের বাড়িতে অমুকের চুলায় এক টুকরা গোশও জুটিনি বা গোশও যায়নি। এমন অসংখ্য পরিবার শহরগুলোতে দেখা যায় না? যে জায়গাগুলোতে মসজিদ কেন্দ্রিক এই যে সম্মিলিত সামাজিক সংস্কৃতি, এইটা না থাকার কারণে তাদের ওই অবস্থা হয়। যারা দৌড়ায় অন্যের কাছে চেয়ে জোর করে বারবার হেঁটে হেঁটে এই গোশগুলো কালেকশন করতে পারে, এমনও দিন দেখা যায় শহরের ভিতরে একজন ব্যক্তি কুরবানি নেই, তার বাড়িতে 1 মনেরও বেশি গোশ হয়ে যায় যে দৌড়াতে পারে, কালেকশন করতে পারে। আবার এমনও ব্যক্তি চলে যায় যে ওই তার নিজের ব্যক্তিত্বের কারণে বাইরে বের হতে পারে না, কুরবানির দিন চলে যায় ঠিকই, 1 টুকরা গোশ তার বাড়িতে হয় না। কিন্তু এই যে মসজিদকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সামাজিক সংস্কৃতি আমরা একটা গঠন দেখেছি, এই যে সামাজিক সংস্কৃতির কারণে ওই মহল্লার ওই এলাকার একজন ব্যক্তিও কুরবানির ওই দিনের ওই গোশের আনন্দ থেকে কেউ মাহরুম হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বুকে তোমরা যদি তোমাদের অন্তরকে মসজিদের সাথে লটকিয়ে রাখতে পারো, মসজিদ কেন্দ্রিক তোমাদের সমস্ত কাজগুলো তোমরা করতে পারো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দান করবেন। সম্মানিত হাজিরিন, এই বিগত 2 জুম্মা মিলিয়ে আমরা 3টে গুণাবলী আলোচনা করেছি। সেই 3টে গুণাবলী এক নজরে আমরা আরেকবার বলি। গত জুম্মায় আমরা বলেছিলাম ইমামুন আদিলুন, ওই ব্যক্তি যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ন্যায় ইনসাফ কায়েম করতে পারবে, ন্যায় বিচারক শাসক হিসেবে নিজেকে পরিবেশিত করতে পারবে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ স্থান দেবেন। আজকে আমরা যে 2টা গুণাবলী নিয়েছি, যার প্রথমটা ছিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনের উত্তপ্ত রক্তটা, যৌবনের উত্তপ্ত সময়টা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। আর 3 নাম্বার হলো সর্বশেষ যেটা আমরা বললাম
জীবন চলার পথে যেখানে যে অবস্থায় যখন থাকি না কেন আমাদের অন্তরটা যেন মসজিদের সাথে টানানো থাকে, মসজিদ কেন্দ্রিক কাজের জন্য যেন আমরা আমাদের অন্তরটাকে রাজি খুশি করে রাখতে পারি। এই কাজগুলো যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আমাদেরকে স্থান দেবেন। আমরা প্রত্যেকেই যেন এই অনুযায়ী আমাদের কাজগুলো পরিচালনা করতে পারি। আমিন।